আমি বর্তমানে জগন্নাথ ইউনিভার্সিটির যে অ্যাডমিশন ওয়েবসাইট আছে সেটার ভিতরে আছি। এখন এইখানে আমি অ্যাপ্লিকেশন করে দেখাবো আপনাদের। এখানে দেখেন আপনার টোটাল ইউনিট আছে হলো 5টা। প্রথম যে ইউনিটটা এটা হলো বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য, এবং এসএসসিতে আপনার মিনিমাম কত জিপিএ থাকা লাগবে, এইচএসসিতে কত জিপিএ থাকা লাগবে, এবং সর্বনিম্ন আপনার টোটাল মিলে কত জিপিএ থাকা লাগবে। এবং বি ইউনিট, সি ইউনিট, ডি, ই এগুলো কিন্তু সকল শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ কমার্স এবং আর্টস এই দুই সাবজেক্ট বা দুই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাই কিন্তু এই চারটাই অ্যাপ্লিকেশন করতেই পারবে। আর যারা বিজ্ঞান বিভাগে আছে তারা কিন্তু সবগুলাই করতে পারবে। সো আমি এখান থেকে একটা আপনাদের করে দেখাই। এখানে দেখেন আপনার, আমি ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে একটা ক্লিক দিলাম। দেন প্রথমে যে অ্যাপ্লিকেশন ফর্ম আসছে আমার, এখানে এইচএসসি বা এইচএসসি সমমানের কিন্তু ইনফরমেশন এখানে শেয়ার করতে হবে। প্রথমে দিতে হবে রোল নাম্বার, তারপরে দিতে হবে বোর্ড, তারপরে এইচএসসি বা সমমানের আপনার রোল নাম্বার দিতে হবে, দেন কিন্তু পাসিং ইয়ার দিতে হবে, এবং তারপরে স্টুডেন্ট মোবাইল নাম্বার দিতে হবে 11 ডিজিটের, তারপরে রিটাইপ মোবাইল নাম্বার। সো আমি একটু ফিল আপ করে নিই। এই ওয়েবসাইটের ডান সাইডে কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডেট শেয়ার করা আছে। আমরা যে অ্যাপ্লিকেশনটা করছি এটা কিন্তু প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, এবং তারপরে ফাইনাল অ্যাপ্লিকেশন আছে। এটার ডেট কিন্তু 17/12/2024 থেকে 30/12/2024। দেন তারপরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, এবং এক্সাম ডেট আছে আপনার ইউনিট অনুযায়ী। সো আমি এখান থেকে অ্যাপ্লাই যে বাটনটা আছে এখানে একটা ক্লিক দিলাম। এখন খেয়াল করবেন অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এইচএসসি রোল নাম্বার, জিপিএ, এসএসসি রোল, জিপিএ, টোটাল ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। এবং এখানে দেখেন ইউনিট এ, এটা কিন্তু নট এলিজিবল, অর্থাৎ এটা কিন্তু এই যে প্রার্থী তার জন্য কিন্তু এটা প্রযোজ্য নয়, এবং বাকিগুলা কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে। সো এখান থেকে কনফার্মেশন সব কিছু একবার চেক করার পরে কনফার্মেশনে ক্লিক দিবেন। ইতিমধ্যে মোবাইলে পাসওয়ার্ড প্রেরণ করা হয়েছে, মোবাইলে প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে একটা ক্লিক দিবেন। দেন কিন্তু সেমভাবে রোল নাম্বার, এইচএসসি রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিবেন। তাহলে এখানে কিন্তু আমি এইচএসসি রোল, এসএসসি রোল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা নতুন আমার মোবাইলে চলে আসছে মেসেজের মাধ্যমে, সেটা দেওয়ার পরে লগ ইন বাটনে একটা ক্লিক দিলাম। দেন কিন্তু আমার অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড চলে আসছে। এখন আমি এখান থেকে কোন কোন ইউনিটে অ্যাপ্লিকেশন করব সেইটা কিন্তু আমাকে জানিয়ে দিতে হবে বা বুঝিয়ে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমি প্রথমে এখান থেকে ইউনিট বি, সি, ডি অ্যান্ড ই এই চারটা ইউনিটে কিন্তু এলিজিবল, আর বাকি যেটা আছে এ ইউনিট এটা কিন্তু নট এলিজিবল, যেহেতু সে সায়েন্সের স্টুডেন্ট না। সো এখান থেকে ক্লিক টু হেয়ার, এখানে যদি ক্লিক দেই, দেন এখন কিন্তু পেমেন্ট করতে হবে। পে নাও দেওয়ার পরে পে নাও বিকাশ আছে, দেখেন এখানে পরিমাণ দেওয়া আছে 100 টাকা, এবং পে টু রকেট, দুইটা মাধ্যমেই কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। এখান থেকে যদি পে নাও বাই বিকাশ এখানে ক্লিক দেন, দেন কিন্তু আপনার বিকাশের পেমেন্ট গেটওয়ে চলে আসলো। দেন আমি এখান থেকে বিকাশ মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এবং একটা কিন্তু ওটিপি আসছে মোবাইলে। ওটিপি দেওয়ার পরে যদি আমি কনফার্ম করি, দেন কিন্তু আমার পিন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে যদি কনফার্ম করি, দেন কিন্তু আমার ভেরিফিকেশন সাকসেসফুলি বা পেমেন্ট সম্পন্ন হয়ে গিয়েছে। দেখেন এখানে অলরেডি কিন্তু পেইড। এখন যদি স্লিপ ডাউনলোড এখানে একটা ক্লিক দেই, একটা পিডিএফ কিন্তু চলে আসছে যে প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন আমি করেছি সেটার কিন্তু একটা ডকুমেন্ট কপি। এটা আমি চাইলে এখন ডাউনলোড করে রেখে দিতে পারি, পরবর্তীতে আমি প্রিন্ট আউট করে নিব। সো এইভাবে কিন্তু আপনারা বাকি যে ইউনিটগুলো আছে যদি আপনাদের পছন্দ হয় বা অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে কিন্তু ঠিক সেম প্রসেসেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা অবশ্য শেষের দিকে চলে আসছে, যেহেতু 15 তারিখ লাস্ট ডেট। ইনশাল্লাহ যে সেকেন্ড স্টেপ আছে, অর্থাৎ ফাইনাল অ্যাপ্লিকেশনের প্রসেস আছে, এটা খুব কুইক দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।